বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইউজ অফ বি ভার্ব। এই বি ভার্বটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা শ্রেণীর জন্য, অথবা এনি জব টেস্ট এবং এনি অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যদিও বা একটা সিম্পল বিষয়। তাহলে লক্ষ্য করো, বি মানে কি? এম ইজ আর ওয়াজ ওয়ার। এই বি ভার্ব হচ্ছে পাঁচটি। এম ইজ আর ওয়াজ ওয়ার। আর এম ইজ আর হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, আর এম ওয়াজ ওয়ার, এম ইজ আরের ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার। তাহলে এম ইজ আর প্রেজেন্ট ফর্ম আর ওয়াজ ওয়ার হচ্ছে কি ফার্স্ট ফর্ম, আর এই টোটাল পাঁচটা মিলে হচ্ছে কি এটাকে বলা হয় বি ভার্ব। এখন আমরা এই ওয়ার্ডের মিনিংগুলো জানবো। এই মিনিংগুলো জানলেই আমরা সেন্টেন্সের মধ্যে ইউজ করতে পারবো। আর এই ভিডিও শেষে দেখছি যে বি ভার্বটা কোথায় আমরা ইউজ করব। তার আগে আমরা ওয়ার্ডের মিনিং হিসাবে আমরা অ্যান্সারের সিস্টেমটা জানি। আমার প্রত্যেকটা রুলেই যতগুলো ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিও রুলে আমরা ওয়ার্ডের মিনিং দিয়ে আমরা অ্যানালাইসিস করব। তাহলে এটা সবসময় আজীবন আমাদের জন্য মনে থাকবে। বুঝতে পেরেছ? তাহলে এম অর্থ হই, আর ই যত হয় অর্থ দে, আর অর্থ হই, হয়, হই, এই তিনটা অর্থই দে। তাহলে আমরা এটা প্রমাণ করি। যেমন আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, অর্থাৎ আমি হই একজন ছাত্র, এই যে হই অর্থ দিয়েছে। আর ইজ অর্থ হয়, হি ইজ এ স্টুডেন্ট, অর্থাৎ সে হয় একজন ছাত্র। এখানে এর উচ্চারণটা আও উচ্চারণ করা হয়, হি ইজ আ স্টুডেন্ট, এ উচ্চারণ করা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে লক্ষ্য করো, হি ইজ আ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। আর উই আর স্টুডেন্টস, আমরা হই ছাত্র। তাইলে এই যে হই অর্থ দিচ্ছে, উই আর স্টুডেন্ট, আমরা হই ছাত্র। দে আর স্টুডেন্টস, তারা হয় ছাত্র, এই যে হয় অর্থ দিয়েছে। ইউ আর এ স্টুডেন্ট, তুমি হও একজন ছাত্র, এই যে হও অর্থ দিয়েছে। এখন আসো, ওয়াজ অর্থ ছিল, আর ওয়ার অর্থ ছিল। তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। তাহলে আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম, আমি অসুস্থ ছিলাম। দে ওয়ার রিচ, তারা ধনী ছিল। অর্থাৎ এই যে এই পাস্ট ফর্মে ওয়াজ ওয়ার ইউজ করা হয়েছে। এখন আমরা মূল রুলে যাব। এখন দেখো, রুল হচ্ছে কর্তা বর্তমানে যখন নিজে কোনো কিছু হয় এরও বুঝাতে এম ইজ আর ব্যবহৃত হয়, অর্থাৎ নিজে হয়। যেমন আমি হই একজন ছাত্র, সে হয় একজন ছাত্র, আমরা হই একজন ছাত্র, তারা হয় একজন ছাত্র, তুমি হও একজন ছাত্র, অর্থাৎ এই যে হয় বোঝাতে। এখন হয় কথাটার মানেই হচ্ছে কি বর্তমান, আর আমরা এখানে এম ইজ আর ইউজ করব। আর কর্তা নিজে অতীতে কোনো কিছু ছিল এরূপ বোঝাতে অজয়ের অজয়ের ব্যবহৃত হয়। যেমন ছিল, আমি রাজা ছিলাম, রানী ছিলাম, মন্ত্রী ছিলাম, এই যে আমি অসুস্থ ছিলাম, আমি ধনী ছিলাম, এই যে ছিল বোঝাতে অজয়ের ব্যবহৃত হয়। এখন আমরা মূল রুলে যাই। তাহলে লক্ষ্য করো, এখন এম ইজ আর ওয়াজয়ার কোথায় বসবে এটাও তো আমাদের লক্ষ্য করতে হবে। ঠিক আছে, তোমরা এটা শিখে নাও। যেমন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ বসে, আর আয়ের পরে এম বসে। ওইগুলো ব্যতীত সকল ক্ষেত্রেই আর, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ বসাবা, আর আয়ের সাথে এম বসাবা, আর বাকি সকল ক্ষেত্রে আর। এটা আমি এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করো, হি ইজ ওয়াইজ, সে হচ্ছে জ্ঞানী। ইট ইজ এ নাইস ফ্লাওয়ার, এটা একটা সুন্দর ফুল। এই যে দ্য ফ্লাওয়ার ইজ ভেরি নাইস, ফুলটা হচ্ছে খুবই সুন্দর। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এই যে প্রত্যেকটা এক্সাম্পল সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলারও যদি কোনো ডাউট থাকে তাহলে তারও আমার ভিডিও আছে, প্লে লিস্টে যায় চেক করো, অথবা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তাহলে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তাহলে লক্ষ্য করো, এখন দেখো যে আয়ের পরে এম বসে, যেমন আই এম এ টিচার। আর এই যে বাকি সকল ক্ষেত্রে আর, যেমন ইউ আর এ এডুকেটেড পারসন, তুমি একজন শিক্ষিত ব্যক্তি। ইউ আর এ মেরিটোরিয়াস স্টুডেন্টস, তোমরা খুবই বুদ্ধিমান ছাত্র। এরপরে উই আর হ্যাপি, আমরা সুখী। দে আর ফাইলেন্থ্রপিক, তারা হচ্ছে বিশ্বপ্রেমিক। এরপরে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী না। এই যে উপরে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলারের
ক্ষেত্রে ইজ আর আয়ের পরে এম, বাকি সকল ক্ষেত্রে যে প্রত্যেকটা এক্সাম্পলেই আর বসছে। এই বিষয়টা লক্ষ্য করবা আর বেশি বেশি প্র্যাকটিস করবে। আমরা পরবর্তী স্টেপে যাই। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে কি ওয়াজ বসে, যেমন আয়ের পরে ওয়াজ বসে, এটা মনে রাখতে হবে। আয়ের পরে ওয়াজ বসে আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ওয়াজ বসে, এই দুইটা ক্ষেত্র লক্ষ্য করলেই পারা যাবে। আর ওইগুলো ব্যতীত সকল ক্ষেত্রেই ওয়ার বসে। আমি আবারও বলছি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইলেই ওয়াজ, আয়ের পরে ওয়াজ, আর সকল ক্ষেত্রে ওয়ার। যেমন সে রানী ছিল, শি ওয়াজ এ কুইন। সে রাজা ছিল, হি ওয়াজ নট এ কিং। সে রাজা ছিল না, হি ওয়াজ নট এ কিং। মেয়েগুলো কি সুন্দর ছিল, ওয়ার দ্য গার্লস বিউটিফুল। এই যে এখানে ওয়ার বসছে, অর্থাৎ সাবজেক্ট ফ্লোরাল। আর এখানে আইও নাই, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলারও নাই। এই যে দ্য গার্লস, এই যে ফ্লোরাল, মেয়েগুলা, এই জন্য বসছে কি ওয়ার। সে কি ভদ্র ছিল না, ওয়াজ হি নট পোলাইট। এই যে হি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য বসছে কি ওয়াজ। এখন লক্ষ্য করো, ওয়াজ আর ওয়ার, এটা হচ্ছে কি ওয়াজ হচ্ছে সিঙ্গুলার আর ওয়ার ভার্ব হচ্ছে কি ফ্লোরাল। অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট ফ্লোরাল হলে ভার্ব ফ্লোরাল হবে। তাহলে এই যে ওয়াজ হইল সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হলে আমরা ওয়াজ বসাবো, আর ফ্লোরাল হলে ওয়ার বসাবো। এটা আমি এই যে 4টা এক্সাম্পলের মাধ্যমে আমি বুঝিয়ে দিয়েছি। আবারও এক্সাম্পল দিচ্ছি। আমি অসুস্থ ছিলাম, এই যে আয়ের সাথে ওয়াজ বসছে, আই ওয়াজ ইল। তারা ধনী ছিল, দে ওয়ার রিচ। এই যে দে হচ্ছে কি সাবজেক্ট ফ্লোরাল, এই জন্য হয়েছে ওয়ার। কর্তা নিজে অতীতে কোনো কিছু ছিল, এর বুঝাতে অজয়ের ব্যবহৃত হয়। এই রুলটা মনে রাখতে হবে। আর বর্তমানে আছে, সেটা হচ্ছে কি এমিজার, আর অতীত হইলে অজয়ের। আর আরেকটা বিষয় আমি পূর্বেই বলেছিলাম যে আমি এই শেষের দিকে ইনফর্ম করব, যেটা হচ্ছে যে আমরা এই ভি ভার্বটা কোথায় ইউজ করব। যে বাক্যে কোনো ভার্ব থাকে না সেই বাক্যে ভি ভার্ব ইউজ করা হয়, কারণ ভার্ব ব্যতীত কোনো সেন্টেন্স হয় না, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। এই জন্যই এই ভার্ব হিসেবে এই এমিজার, বর্তমান বোঝাতে এমিজার অজয়ের ইউজ করা হয়, অতীত বোঝাতে অজয়ের ইউজ করা হয়। যেমন আমি ছাত্র, আমি হলাম সাবজেক্ট আর ছাত্র হইল কি অবজেক্ট। আর এখানে সেন্টেন্সে ভার্ব নাই, সুতরাং এখানে আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এই যে ভার্বটা ইউজ করা হয়েছে। তাহলে এভাবে লক্ষ্য করো। এই জন্য এই কথাটা মনে রাখবা যে যে বাক্যে ভার্ব থাকবে না সেই বাক্যে বি ভার্বটা ইউজ করা হয়, কারণ ভার্ব ব্যতীত কোনো সেন্টেন্স হয় না। এই ছিল আজকের বিষয়বস্তু। আমার এই ভিডিওটি একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও সহজে পেতে আমার এই জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে, শুভকামনা।